তাকে আল্লাহ ক্ষমা করবে না। 2 নম্বরে হলো যার অন্তরের ভিতরে বেশি বিদ্বেষ পোষণকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবে না। এটা একদম সহিহ হাদিস। এটা কি হাদিস? সহিহ হাদিস। তাহলে আল্লাহ তাআলা শাবানের অর্ধ রজনীতে বান্দা বান্দীদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান, এটাও বিশুদ্ধ। এবং সৃষ্টির তার বান্দাবান্দি যারা পাপিষ্ঠ আছে, যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, মাথা নত করে, সেজদায় পড়ে কাঁদে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন, এটাও বিশুদ্ধ বর্ণনা। এবং শিরককারীকে আর বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, এটাও বিশুদ্ধ বর্ণনা। এটাও বিশুদ্ধ কি বর্ণনা। এখন হাদিসে অনুমোদিত এতটুকু, রাত্রে ইবাদত করা। রাত্রে কি ইবাদত করা। এখন আমরা কি করি, সেই রাত্রেকে কেন্দ্র করে মসজিদগুলো করে আলোকসজ্জা, যেমন চট্টগ্রাম শহরে দেখতে পাবেন আলোকসজ্জা, পুরো মসজিদকে এমনভাবে সাজাই, এটা নিষেধ। ইবাদত করতে বলা হয়েছে। আলোকসজ্জা করা কি ইবাদত নাকি? ইবাদত কি লাইটে করবে নাকি আপনি করবেন? বলেন না। ইবাদত কি যে লাইট জ্বালালেন লাইটে ইবাদত করবে নাকি না আপনি ইবাদত করবেন? আপনি করতে হবে। আর লাইট জ্বালালে তো ইবাদত হলো না, আপনি ইবাদত করবেন, লাইট নয়। এই যে মসজিদগুলোকে আলোকসজ্জা করা, এরপরে গ্রামের বিভিন্ন মসজিদগুলোর মধ্যে আপনার এই যে হালুয়া রুটি নানান কিছু এনে যে গন্ডগোল বাজায় দেয়, খাওয়া দাওয়া যা ইচ্ছা তাই করে, এটা না। আবার কোনটা না? এটা না, এটা উচিত না। আলোকসজ্জা করা যেমন উচিত না, নানান কিছু অনুষ্ঠান করা সেটাও উচিত না। হ্যাঁ, ধর্মীয় কিছু আলোচনা হবে, ন্যায় কামের প্রতি উদ্বুদ্ধ করা হবে, কোরআন সুন্নাহ থেকে কিছু বিশুদ্ধ বর্ণনা শুনবে, ঈমান আমল তাজা হবে, রাত্রেবেলা জিকির আজকার কীভাবে করবে, হ্যাঁ এগুলো আমল করবে রাত্রেবেলা। দিনে রোজা রাখবে কীভাবে, আগে পরে সবগুলো বর্ণনা করা হবে। তবে আলোকসজ্জা করা যাবে না, আলোকসজ্জা করা যাবে না। তাহলে আমরা বিশুদ্ধ বর্ণনা পাইলাম যে আল্লাহ তাআলা এই শাবান মাসের অর্ধ রজনীতে তার বান্দাবান্দি সৃষ্টির সবার দিকে তিনি রহমতের দৃষ্টিতে তাকান, তিনি রহমত তাদের উপর অজরে নাজিল করতে থাকেন এবং সৃষ্টির সবাইকে মাফ করে দেন। 2 শ্রেণীর লোক মাফ পায় না। কয় শ্রেণীর লোক? 2 শ্রেণী। 1 নম্বর কে? মুশরিক, যে আল্লাহর সাথে শিরক করে, যে আল্লাহর সাথে শিরক করে। শিরক আসেনি? হ্যাঁ, শিরক কিছু বিএফি শিরক আছে, কিছু আছে নর্মাল শিরক। তো বিএফি লোকরা শিরক করে। বিএফি শিরক কারা করে? বিএফি লোকরা। নর্মাল লোকরা এগুলো শিরক বুঝে না। এটা হলো শিক্ষিত লোকরা এই শিরকটা করে। এটা মারাত্মক শিরক, মানে এটা জাহান্নামী শিরক, সিরিয়াসলি জাহান্নামী শিরক, যদি না তওবা করে। আর একটা হলো নর্মাল শিরক, যেগুলো লোকাল গ্রামের মানুষেরা করে। যেমন সকালবেলা ঘর থেকে বের হইলো, হওয়ার পর কাউকে দেখলো আর আছাড় পড়ে গেল। বিশেষ করে বর্ষাকালে ঘটনা ঘটে, বের হয়েছে আছাড় পড়ে গেছে। এখন তার সারাদিন ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে উন্নতি হবে না, এটা সে বিশ্বাস করে। কেন? এই যে সকালবেলা উদ্বোধন আমি আছাড় পড়ে গেলাম, তাহলে আজকে আমার পুরো দিনটা শেষ। এই যে একটা আছাড়কে আপনি কল্যাণ অকল্যাণের মালিক বানায় দিলেন, এটা হলো শিরক। এটা কি আপনারা বলেননি এরকম? ধরা খাইছে। মানিক বলে কি, ঘর থেকে বের হলাম আছাড় খেলাম, হ্যাঁ আজকে যাত্রায় ভালো হলো না, আজকে যাত্রা কি ভালোই হলো না। এবং ঘর থেকে বের হয়েছে আর দেখে যে কোনো মহিলা ঝাড়ুদের, মানে ডেলা ঝাড়ুদের, আর দেখে হাই 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 আজকে আমার পুরো দিনটা শেষ। এই যে ঝাড়ু দিতে দেখছে, বস দিনটা শেষ। তাহলে দিনের ভিতরে বরকত আসা না আসা, কল্যাণ বৃদ্ধি পাবা না পাবা, এটা ঝাড়ুর সাথে সম্পর্ক করে দিছে। আসলে কল্যাণ অকল্যাণের মালিক কে? চিল্লা বলে কে? তা আপনি এদিকে আল্লাহ ঘোষণা দিয়ে এদিকে ঝাড়ুকে যে দায়িত্ব দিলেন কল্যাণ অকল্যাণের মালিক, এটা কি শিরক হলো কি হলো না? শিরক। এটি হলো নর্মাল শিরক, যেগুলো বিএফি লোকেরা করে না, গ্রামের লোকেরা করে। এরপরে বাড়ির সামনে একটা পাখি ডাক দিল, আর লোকেরা শুনলো আওয়াজ, শোনার পর বললো আজকে এই বাড়িতে মেহমান আসবে। একটা পাখি আছে না ডাকে যে এই বাড়িতে মেহমান আসবে। মেহমান তো আসে যে আল্লাহর পক্ষ থেকে, মেহমান কি পাখির ডাকে আসে নাকি? এই যে পাখিকে যখন আপনি দায়িত্বশীল বানাইছেন, হ্যাঁ পাখিকে কন্ট্রাক্টর দিয়েছেন তুমি মেহমান নিয়ে আসবা, এটা হয়ে যাবে শিরক। এটা কি? শিরক। এরপরে হুতুব বেচা ডাক দে রাতে বেলা, রাতে 3টা বাজে, এই যে শীতের রাত, হুতুব বেচা ঘরের সামনে যখন ডাকে, হঠাৎ করে আওয়াজটা শুনে বসে থাকে, হাই রে
না জানি আজরাইল কারে ধরে নিয়ে যায়। মানে হুতুম পেশা ডাক দেওয়া মানে সে মনে করে যখন আমার মৃত্যু নিশ্চিত। হুতুম পেশা কি আজরাইল নি? কি বলে হুতুম পেশা কি আজরাইল? তা আপনি হুতুম পেশা ডাক শুনে যাবে, ভয় পেয়ে গেলেন, আপনাকে মানে মরে যাব এখন মনে মনে ভয়। এই যে হুতুম পেশাকে মৃত্যুর দায়িত্ব দিলেন, এটা হইল শিরিক। এটা কি? শিরিক। এরপরে অন্য কারো চিরুনি দিয়ে যদি মাথা আশ্রয় কেউ, এখন সে মনে করে যে আরেকজনের চিরুনি দিয়ে মাথা আশ্রাইলাম, এখন আমার শরীরে রোগ ধরে যাবে, মাথাতে রোগ এসে যাবে, এইটাও শিরিক। এটা কি? শিরিক। এগুলো হলো নর্মাল গরিব মিসকিন শিরিক। এই করো গরিব মানুষে, নর্মাল মানুষে, এই জন্য শিরিকগুলো কি নর্মাল গরিব মিসকিন শিরিক, বিএবি শিরিক না, এলিট মার্কেট শিরিক না। সুতরাং এই যে আমাদেরকে একটা কুধারণা, কুবিশ্বাস, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এই জন্য আল্লাহর নবী বললেন ইল্লা লিমুশরিকিন। আপনি বিএফি শিরিক বলেন আর নর্মাল শিরিক বলেন, শিরিকটা টোটালি নিষিদ্ধ। শিরিক কি? টোটাল নিষিদ্ধ। আপনি যেই শিরিক করবেন না কেন, তবে আপনি যদি পরিপূর্ণভাবে আল্লাহর কাছে তওবা করেন, এমনভাবে তওবা করবেন যে আল্লাহ তাআলা আপনাকে মাফ করতে বাধ্য হয়। এটা আল্লাহর বান্দার নিয়ত, গিরিয়াজারি, কান্নাকাটি, হৃদয় হালাতের উপর নির্ভর করবে। ব্যক্তি পার্সন তার হালাতের উপর নির্ভর করবে। এবার বিদ্বেষের যে কথা আসছে, বিদ্বেষ ছাড়া মনে কোনো মানুষ নেই নাকি? বিদ্বেষ ছাড়া কেউ আছে? বলো না, বিদ্বেষ ছাড়া কেউ আছে? এমন লোক আছে বলতে পারবে যে আমার কাছে বিদ্বেষ নাই? বিদ্বেষ পোষণকারী। এই দুইটা রোগ উম্মাহর জন্য খতরনাক। উম্মার জন্য কি খতরনাক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করতে, জোর বলুন আমিন।